আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে তৈরি হচ্ছে আরও একটি লঘুচাপ। আপাতত বাংলার আকাশ পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে। এর মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাংলার আকাশে মেঘমালা ঢুকতে শুরু করেছে। 28 আগস্ট বৃহস্পতিবার 2025 দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিএমডি স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের ফলে আস্তে আস্তে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে এবং 28 আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, বাগেরহাট, জিয়ানগর, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কোরহানুদ্দিন, লালমোহন, চোরফ্যাশন অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢেকে যাবে। সেই সাথে আমরা আরও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে মোটামুটি 34 মিলিমিটার থেকে 78 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, অলিপুর দুয়ার, গোলপাড়া, গুয়াহাটি, এদিকে কোচবিহার, ধুবড়ী অঞ্চলগুলোতেও মোটামুটি 57 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই সময় কলকাতার দিক থেকে আংশিক মেঘমালা প্রবেশ করবে এবং মোটামুটি সকালের দিকে বাংলার আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকাল 10-11টার পরে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলায় অধিক পরিমাণে মেঘমালা প্রবেশ করবে এবং মোটামুটি 57 মিলিমিটার থেকে শুরু করে 34 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 12 মিলিমিটার থেকে সর্বোচ্চ 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও আংশিক মেঘমালা প্রবেশমান থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে রয়েছে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে। কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, সকাল 11-12টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটাও মেঘলা হতে শুরু করবে এবং 12 মিলিমিটার থেকে শুরু করে 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে এবং আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশে কোথাও কোথাও 99%, 98%, 97% মেঘমালা প্রবেশ করবে এবং হালকা পরিসরে 0.50/60 কোথাও কোথাও 1 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, এদিকে নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার। তবে সিলেট বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশম্ভরপুর, ফেরারবাগ, এদিকে জগন্নাথপুর, এদিকে কেন্দুয়া,
নেত্রকোনা, ইটনা, পানিয়া, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজারে কিছু কিছু অঞ্চলে আংশিক পরিমাণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, তবে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, তবে আকাশে আংশিক পরিমাণ মেঘমালা বিরাজমান থাকতে পারে। এই মেঘ থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে রয়েছে পীরগঞ্জ, কাহারোল, এদিকে সৈয়দপুর, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে। এবং আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে রয়েছে আপনার দার্জিলিং, এদিকে দেখতে পাচ্ছি ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে রয়েছে পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে মোটামুটি 57 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই সময় কলকাতার দিক থেকে আংশিক মেঘমালা প্রবেশ করবে এবং এদিকে চন্দননগর, আরামবাগ, এদিকে রয়েছে কলারঘাট,